মাটি মাখানো আঙুল তৈরি, আঙুল কী করে পাকাতে হয়, ডাইস থেকে কিভাবে আঙুলগুলো তুলতে হয়, সবই তো তোমাদের দেখিয়েছি। চলো এখন দেখায় দুর্গা ঠাকুরের হাতে কিভাবে এই আঙুলগুলো আমরা ফিট করি। রাধে রাধে এভরিওয়ান, ওয়েলকাম টু শ্রেয়াস ক্যানভাস। ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আবারও একটি নতুন কাজ তোমাদের দেখাতে চলেছি। আচ্ছা, দুর্গাপুজোর তো আর মাত্র কয়েকটা দিন বাকি। কেনাকাটা কাদের কত দূর হলো বলো দেখি? আর প্রতিমা শিল্পী বা প্রতিমার কাজ যারা করেন তাদের কেনাকাটা বলতে তো এখন ঠাকুরের সাজ, ঠাকুরের কাপড়, ঠাকুর সাজাতে যাবতীয় জিনিস লাগবে, এই সমস্ত জন্য জামা কাপড় কিনতে হবে। এইসব বিষয়ে এখন ধ্যান ধারণা কোনো মতেই মাথায় আসে না। এখন এখানে আঙুল লাগানোর পর্ব চলছে। এই দুর্গা প্রতিমাটির খড় বাঁধা কাঠামো তৈরি সম্পূর্ণ ভিডিওই তোমাদের একটা একটা করে দেখিয়েছি। চলো এখন দেখাই আঙুল লাগানোর ভিডিওটা। যদিও ঠাকুরের বেলেমাটি করে নিয়ে তারপর ফাটা সেরে ন্যাকড়া দিয়ে তারপর আঙুল লাগানোর প্রসেস, কিন্তু এমার্জেন্সি কাজে সেটা আর হয়ে উঠছে না। এমার্জেন্সি কাজ বলতে এখন তো আর কয়েকটা দিন পর পুজো, তাড়াতাড়ি মাটির কাজ শেষ করতে হবে, তাই জন্য অতি শীঘ্রই যা কাজ শেষ হয় সেটাই করতে হচ্ছে। আর নতুন করে তোমাদের ওয়েদারের কথা কি বলবো, সবে মাত্র 2 দিন হলো ঝলমলে রোদ উঠেছে, তার আগে তো ভারী নিম্নচাপ, ভারী বর্ষণ, তাতে তো কাজের একদম পুরো 12টায় বেজে গেছে। আগে থেকে ফিনিশ করে রাখা ঠাকুরগুলোই প্রায় রং হয়ে গেছে, আর লাস্টে যেগুলো করা হলো ওইগুলোই এখন মাটির কাজ চলছে। রঙের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব একে একে। এখন দেখাই চলো এই দুর্গাটি আঙুল লাগানোর পদ্ধতি। দেখো, দেখতে দেখতে একটা একটা করে সমস্ত আঙুল লাগিয়ে নেওয়া হলো। আঙুল লাগানোর পদ্ধতি বলতে ওই যে 4টি আঙুল একসাথে আছে ওটা ডাইসে তোলা হয়েছে, আর বুড়ো আঙুলটা আলাদা করে হাতে পাকানো। ওই 4টি আঙুল একসাথে লাগিয়ে নেওয়ার পর এরপর বুড়ো আঙুলটা মাপ অনুযায়ী ফিট করা হচ্ছে। আর যেই হাতে ত্রিশূল ধরানো হবে, মানে যে হাতটায় ত্রিশূল থাকবে অসুরকে বধ করার জন্য, ওই ত্রিশূলের হাতটাই একটা কাঠি দিয়ে মাপ করে ঠিক করে নিতে হয়। তাই আগে থেকেই হাত থেকে অসুর পর্যন্ত একটা মাপের কাঠি দিয়ে ভালো করে দেখে নিতে হয়, ওই যে যেমন ভিডিওতে দেখা যাচ্ছে। চলো এই কাজের ফাইনাল লুকটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এখন আসি, সকলেই সুস্থ থেকো।